সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং তোমরাও আশা করি সুস্থ আছো। করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছে আশা করি। আমন্ত্রণ জানাই আজকের আমার ক্লাসে। আজকে আমি পড়াবো সপ্তম শ্রেণীর গণিত, তৃতীয় অধ্যায়। তোমরা আমার পরিচয় দেখতে পাচ্ছ। তা আজকে পড়াবো ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন, অনুশীলনী 3-এর 27 নম্বর প্রশ্ন, পৃষ্ঠা 49। তাহলে শুরু করা যাক। তোমরা একটা স্লাইড দেখবে এবার, যেখানে একটি সৃজনশীল প্রশ্ন আছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এই প্রশ্নে কি দেখতে পাচ্ছ তোমরা? একটি সামান্তরিক চিত্রে ABCD সামান্তরিকটির পরিসীমা 300 মিটার এবং ADF ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের 1/4। কি বলা আছে? ABCD এটা হচ্ছে একটা সামান্তরিক যার পরিসীমা 300 মিটার দেওয়া আছে, এবং এই যে ADF একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলা আছে এই পুরো সামান্তরিকের 4/1 অংশ। এখন প্রশ্ন ক, সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করো। খ, সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গ মিটার তা নির্ণয় করো, এবং গ, এফ সমান কত মিটার সেটা বের করো। তাহলে শুরু করি আমরা। প্রথমে আসছে ক। কয় বলেছে সামান্তরিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করা। তাহলে পরিসীমা দেওয়া আছে 300 মিটার। তাহলে দেখি আমরা, দেওয়া আছে সামান্তরিকের পরিসীমা 300 মিটার। এখন আমরা কি জানি? আমরা জানি 1000 মিটার 1 কিলোমিটার। 1000 মিটার সমান 1 কিলোমিটার। যেহেতু আমাদেরকে কিলোমিটারে প্রকাশ করতে হবে, তাই কিলোমিটারকে আমরা ডান পাশে রাখলাম। তাহলে প্রশ্নে আছে 300 মিটার বা 1 মিটার সমান কি হবে? 1/1000। পক্ষান্তর করলে এখানে ভাগ হয়ে যাবে এত কিলোমিটার। সুতরাং 300 মিটার সমান কত হবে? 300 গুণ হয়ে যাবে ভাগ 1000, এত কিলোমিটার। এটাকে যদি আমরা কাটাকাটি করি কি হয় দেখো, 10/3 সমান 0.3। 3কে 10 দিয়ে ভাগ করলে 0.3 হবে, এত কিলোমিটার। তাহলে আমরা পেলাম সামান্তরিকের পরিসীমা 0.3 কিলোমিটার। আবার আমরা কি জানি? আবার আমরা জানি সেন্টিমিটারের ক্ষেত্রে কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটার প্রকাশ করব, তাহলে সেন্টিমিটারকে ডান পাশে রাখবো। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সুতরাং 300 মিটার, 300 মিটার হলে 300 গুণ হয়ে যাবে। 300 গুণ 100 সেন্টিমিটার সমান কত হবে? 1 2 3 4, 4টা শূন্য, 3-এর পিছে 4টা শূন্য, মানে 30,000 সেন্টিমিটার হবে। সেন্টিমিটার। তাহলে 300, তাহলে সামান্তরিকটির পরিসীমা আসলো 30,000 সেন্টিমিটার। তাহলে সুতরাং নির্ণয় কি হবে? পরিসীমা 0.3 কিলোমিটার এবং 30,000 সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর। কয়ে আমাদের এই উত্তরটা চেয়েছিল, আমরা বের করেছি। তাহলে সামান্তরিকটির পরিসীমা কিলোমিটারে প্রকাশ করা হলো, সেন্টিমিটারেও প্রকাশ করা হলো। কত কিলোমিটার? 0.3 কিলোমিটার এবং 30,000 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা খ নাম্বার প্রশ্নে কি বলা আছে? সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গমিটার তা নির্ণয় করো। এখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে গেলে কি কি লাগবে? আমরা সামান্তরিকের সূত্রে কি জেনেছি? সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা। এখন তোমরা চিত্রে দেখো, এখানে ভূমি 2x বলা আছে, এখানে x এর মান কিন্তু অজানা।
এবং উচ্চতা দেওয়া আছে 5 মিটার। এখন আমাদেরকে এই যে 2x, এইখান থেকে এক্সের মানটা আমাদের কিন্তু বের করতে হবে। কীভাবে বের করব? আমরা পরিসীমা যে 300 মিটার দেওয়া আছে সেটাকে একটি সমীকরণে প্রকাশ করে সেখান থেকে এক্সের মানটা আমরা বের করব। তাহলে চলো শুরু করি। খ নাম্বার, তাহলে দেওয়া আছে সামান্তরিকের পরিসীমা 300 মিটার। এটা আবার লিখলাম। এখন প্রশ্ন মতে পরিসীমা ইকুয়াল টু 300 মিটার। তাহলে আমরা কি জানি? আবার আমরা জানি সামান্তরিক বা যে কোনো চতুর্ভুজ, যে কোনো ক্ষেত্রের পরিসীমা হলো সেই ক্ষেত্রে সবগুলো বাহু যোগ করলে যে দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য বের হয় সেটা হচ্ছে সেই ক্ষেত্রের পরিসীমা। তাহলে এটা হচ্ছে সামান্তরিকের 4টি বাহুর যোগফল যা হয় সেটা হচ্ছে তার পরিসীমা। তাহলে কী হবে? এখন সবগুলো বাহু এখানে কী আছে? 2x, দেখো 2x দুইবার আছে এবং xও দুইবার করে আছে। তাহলে কী হবে? সবগুলো বাহুর যোগফল, আচ্ছা আমরা আবার লিখি 4 বাহুর যোগফল সমান 300 মিটার। তাহলে 2x প্লাস 2x প্লাস x প্লাস x টু 300 মিটার। এখানে দেখো এখন সবগুলো যোগ করলে কি হবে? এখানে কিন্তু আমরা বাংলায় লিখবো, আবার ইংলিশে লিখলে হবে না। তাহলে 2 4 5 6 6x ইকুয়াল টু 300 মিটার। এরপরে কি হবে দেখো, বা এক্স, এখান থেকে এক্সের মান আমরা বের করবো 6/300। সুতরাং এক্স ইকুয়াল টু কত? 6 দিয়ে 300কে কাটলে হবে 50 মিটার, অর্থাৎ এক্সের মান হচ্ছে 50 মিটার। সুতরাং 2x, সুতরাং ভূমি, এই সামান্তরিকের ভূমি হচ্ছে 2x, যে ভূমি হচ্ছে এবি যে নিচের বাহু সেটা হচ্ছে ভূমি, এটার মান হচ্ছে 2x। ভূমি সমান 2x সমান কত? 2 × 50 মিটার সমান 100 মিটার। তাহলে আমরা সামান্তরিকের ভূমি পেয়ে গেলাম এবং উচ্চতাও কিন্তু দেওয়া আছে। উচ্চতা কত বলা আছে? উচ্চতা সমান 5 মিটার, এটা বলা আছে। তাহলে সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে? আবার আমরা কি জানি? আচ্ছা এই পর্যন্তই। তাহলে আমরা এক্সের মান বের করলাম এবং এখান থেকে ভূমি 2x এর মান হলো 100 মিটার। এখন আমরা সামান্তরিকের সূত্রের মধ্যে এটা প্রয়োগ করি। তোমরা দেখো, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি? ভূমি গুণ উচ্চতা। তাহলে বা কি হবে? সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু আমরা জানি না, সেটা আমরা এখন বের করছি। এখন ভূমি আমরা কত পেয়েছি? ভূমি পেয়েছি আমরা 100 মিটার। উচ্চতা কত দেওয়া আছে? 5 মিটার। সমান কত হবে? 100 গুণ 50 সমান 500 মিটার। গুণ মিটার যখন হয় তখন বর্গ মিটার হয়ে যায়। মিটারকে মিটার দিয়ে গুণ করলে বর্গ মিটার হয়ে যায়। এবং আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। তাহলে সুতরাং নির্ণয় সামান্তরিকের ক্ষেত্রফল 500 বর্গ মিটার আমরা পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় সামান্তরিকের
ক্ষেত্রফল 500 বর্গমিটার। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করেছি কিভাবে, পরিসীমা দেওয়া আছে 300 মিটার, সেখান থেকে সমীকরণ লিখে সে এক্সের মান বের করেছি, সেখান থেকে ভূমি টু এক্সের মান বের করেছি এবং সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা এখানে মানগুলো বসিয়ে আমরা কী বের করেছি, সামান্তরিকটির ক্ষেত্রফল বের করেছি। এবার আমরা বের করব গ প্রশ্নে এফ সমান কত মিটার। এখন এফ হচ্ছে, দেখো তোমরা এই যে এফ চিত্রে, এটা হচ্ছে ত্রিভুজ এডিএফ। এই ত্রিভুজটার কি ভূমি, এই ত্রিভুজের ভূমি হচ্ছে এফ, এটা আমাদের বের করতে হবে। এবং আরেকটা বলা আছে এই যে এডিএফ ত্রিভুজ, এটার ক্ষেত্রফল কার ক্ষেত্রফলের, সামান্তরিকের ক্ষেত্রফলের 4/1 বা 1/4 বলা আছে। তাহলে এই তথ্য থেকে আমরা বের করব। তাহলে দেখো দেওয়া আছে ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল সমান কত, 4/1 কার ক্ষেত্রফল, এবিসিডি সামান্তরিক ক্ষেত্রে, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। এই সামান্তরিকের 4/1 হচ্ছে ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল। এখন আমরা কি জানি, ত্রিভুজ এডিএফ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা আমরা বাংলা লিখব হাফ ইন্টু ভূমি, ত্রিভুজ এডিএফ এর ভূমি হবে গুণ উচ্চতা। এবং আমরা খতে কি পেয়েছি, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত পেয়েছি, 500 বর্গ মিটার। এটা আমরা খ হতে পাই, খ হতে আমরা এটা পেয়েছি। তাহলে আমরা চলে যাই আস্তে আস্তে। ভূমি কত, ত্রিভুজ এডিএফ এর ভূমি হচ্ছে এফ, আমরা চিত্রে দেখতে পাচ্ছি ত্রিভুজ এডিএফ, এই ত্রিভুজের ভূমি হচ্ছে এফ এবং উচ্চতা কি হচ্ছে ডিএফ, 4/1 গুণ 500 বর্গমিটার। বা এখন আমরা মানটা বসাই দিই, হাফ ইন্টু এএফ ইন্টু ডিএফ এর মান দেখো চিত্রে দেওয়াই আছে। ডিএফ হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা, যেটা এই সামান্তরিকের উচ্চতা, যেটা দেওয়া আছে 5 মিটার। তাহলে 5 মিটার সমান 4/1 গুণ 500 বর্গমিটার। এখান থেকে আমরা এফ এর মানটা বের করে ফেলবো। তাহলে তোমরা দেখো, আমরা শুরু করছি গ নাম্বার। এই যে গ, এখান থেকে শুরু হয়েছে, গ দেওয়া আছে এই যে। তাহলে বা এখান থেকে শুধু আমরা এফ এর মানটা রাখবো। এফ ইকুয়াল টু কী হবে, এই যে হাফ, এটা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, 4 আছে নিচে, 500 উপরে, হাফ হয়ে যাবে উপরে 2 গুণ হয়ে যাবে, এবং 5 মিটার এটা এখানে গুণ, পক্ষান্তর হলে ভাগ হয়ে যাবে। তাহলে 5 মিটার। আর এখানে আছে বর্গ মিটার। আমরা জানি বর্গ মিটারকে মিটার গুণ মিটার হিসেবে লেখে, মিটার গুণ মিটার, মিটার গুণ মিটার মানেই বর্গ মিটার। তাহলে কি হয়, মিটার মিটার কাটা যাচ্ছে। তারপরে দেখো 5 দিয়ে 500কে কাটলে হয় 100, এবং 4 দিয়ে আবার 100কে কাটলে হয় 25। তাহলে কি থাকে, নিচে কিছু নয়, উপরে শুধু আছে 25 গুণ 2, 25 দুগুণা 50, এখানে মিটার শুধু একটা আছে, 50 মিটার।
সুতরাং এফ সমান কত 50 মিটার। তাহলে আমরা এফ সমান 50 মিটার এটা আমরা বের করে ফেলেছি গয়ের উত্তর। সুতরাং নির্ণেয় এফ সমান 50 মিটার, এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা কি করছি, গয়ের এফ সমান কীভাবে বের করেছি, ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল বলা আছে সামান্তরিকের 4/1 অংশ। তাহলে এটাকে একটি সমীকরণ হিসেবে লিখেছি। ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল সমান 4/1 এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণ উচ্চতা, আর এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল আমরা খতে পেয়েছি। খ যে প্রশ্ন, এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করেছি 500 বর্গমিটার। তো এখান থেকে ক্যালকুলেশন করে এই যে দেখো এফ এর মানটা আমরা বের করেছি। ডিএফ এর মান দেওয়া আছে 5 মিটার, এখানে বসিয়ে পরে আমরা পক্ষান্তর করে কাটাকাটি করে বের করেছি এফ সমান 50 মিটার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, সূত্রগুলো শিখবে, তাহলে ভালো মতো অঙ্কগুলো করতে পারবে এবং পড়াশোনাটা নিয়মিত চালিয়ে যাবে আশা করি। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকবে আশা করি। দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।